তোমার এগেইনস্টে। ওরা চায় তোমাকে সরিয়ে দিতে, যাতে ওরা নির্বাচন নিস্তাহারে লিখতে পারে যে আমরা সন্ত্রাস মুক্ত দেশ গড়ব। আমি কিন্তু তোমার পক্ষে, কিন্তু আমি যে একা, ওরা সবাই একসঙ্গে আছে, আমি কতটুকু কি করতে পারি? আমি ওদেরকে বলেছি যে তুমি দুবাই, বুঝতেই তো পারছো, দুবাই চলে গিয়ে তুমি ওখানে কিছুদিন কাটিয়ে আসতে পারো। আপনার ব্ল্যাক মানি 500 কোটি টাকা, আর সুইস ব্যাংকের ট্রান্সফারের ঝামেলাটা? সে তো তুমিই ব্যবস্থা করে দিবে। আর গাজীপুর ফরেস্টের 100 একর জমি দখলের ব্যবস্থাটা? হ্যাঁ, সেটাও তো তুমি। আপনার মেয়েকে যে কাশেম টাকা তুলে নিতে চাইছিল, তোমার জন্যই তো আমরা টেনশনহীন জীবন কাটাতে পারতেছি। তাহলে আমার কেন টেনশন দেখ? তুই টেনশন খাবি, টেনশন গিলবি, টেনশন হজম করবি, তুই আমাকে টেনশন দেস? চলে আমি পুষতে খেলবো, যদি পারস আমি দেশের বাইরে চলে যাবো। তুমি কামাল না? হ্যাঁ ভাই। তোমার নকে তো আজীবে ভালো বন্ধুর সম্পর্ক আছিল, তোমার যে গার ভাঙে দিল, ব্যাপারটা কি? ভাই শখ কইরে রাজীবের সাথে বাঙ্গা নিবার গেছিলাম, এর লাগে আমার গাড়ির ওই অবস্থা ভাই। আজীবের তো অনেক পাওয়ার, আমার একটা কাজ করে দিতে পারবি? কেন ভাই, কি হয়েছে আপনি? এমন কি কাজ আছে যে রাজীবের দিয়ে করে দেওয়ার লাগো ভাই? আমরা কি করতে পারবো না? আমার তো লোক আছে ভাই। ওই মামুনে তো আমার জমিন বারবার দখল করে খাইতাছে, জমিন আমার, কাগজপাতি আমার, সব আমার, ও দখল করে বারবার আমার জমিন দখল করে খাইতাছে। গরিব পুললে আঙ্গুরের কোনো দাম নাই। কি কইলেন ভাই? আপনি গ্রামের সহজ সরল মুরব্বী, আপনার সাথে মামুনে কি এই কাজটা করা ঠিক হইতাছে ভাই? আপনি কোনো টেনশন করেন না ভাই। ওই রাজীব আমার গার ভাঙছে কি হয়েছে? রাজীবের সাথে আমার বন্ধুত্ব এখনো ঠিকই আছে ভাই, আপনি কোনো টেনশন করেন না। আমি রাজীবের সাথে এই বিষয়টা নিয়ে আলাপ করতেছি ভাই। আপনার জমিন আপনি ঠিকই পাবেন। ওই মামুন আপনার জমিন কিচ্ছু করতে পারবো না ভাই, আপনি কোনো টেনশন করেন না। আপনার সাথে আমরা আছি, রাজীব আছে। তোমার কথা শুনে ভালো লাগলো, আল্লাহ যেন তোমার ভালোই করে। কামাল, আমার টাকা গাবতলি জায়গাটা দখল করে দেওয়ার নাকবো, আজিবের কর নাকবো। আপনি কোনো টেনশন করেন না ভাই, এই বিষয়টা আমি দেখতাছি, রাজীবের সাথে আলাপ করতেছি। ওই মামুন আপনি কিচ্ছু করতে পারবো না ভাই। আমার গার ভাঙছে তাই কি হয়েছে ভাই? আজিব যদি গেলে 1 কোটি টাকা না আমি দিবার রাজি আছি, কিন্তু ঠিক আছে। আজিবে আমার ওই গাবতলি ওই জায়গায় নিয়ে আমার দখল করে দিব। আপনি কোনো টেনশন করেন না ভাই, আমার গাড়টা ভালো হোক, আমি রাজীবের সাথে দেখা করতেছি ভাই। হ্যাঁ, আমি মামুনের ডান হাত নাই মালম। কি হয়েছে? এই শুন তারা, মোজা ভাই হইলো এই গ্রামের একটা সহজ সরল গৃহস্থ। ওর জমিনের দিকে তোরা বারবার কেন হাত বাড়াচ্ছিস? তোদের মামুনের হাত কি অনেক বড় লম্বা হয়ে গেছে? হাত কিন্তু কাইটে দিব। হ্যাঁ, আমি মামুনের ডান হাত নাই মালম। কি হয়েছে? এই শুন তারা, মোজা ভাই হইলো এই গ্রামের একটা সহজ সরল গৃহস্থ। ওর জমিনের দিকে তোরা বারবার কেন হাত বাড়াচ্ছিস? তোদের মামুনের হাত কি অনেক বড় লম্বা হয়ে গেছে? হাত কিন্তু কাইটে দিব ডাইরেক্ট। যেই জায়গায় আমরা হাত দেই সেই জায়গায় আমাদের করে ছাড়ি। আমরা কালই সেই জমি দখল করতে যাব, পারলে ঠেকাস। শোন, তোদের ডন মামুন কিন্তু মোটেও কাজটা ঠিক করতেছে না। দেখি তোদের মামুনের কত বড় হাত আর তোদের কত বড় হাত। জমিটা দখল করতে যাইস, দেখা যাবনি। তোদের চেষ্টা তোরা কর, আমার চেষ্টা আমি করবো। যা তোরা আমার
খুঁটির উপরে খুঁটির বাড়ি বললে খুঁটি ডাবে না, খুঁটির উপরে হাতুড়ের বাড়ি বললে খুঁটি ঠিকই ডাববো। আমরা তো সবাই রেডি। বস বস মুজার সাথে রাজীব আছে, তাতে কি হয়েছে? বস আপনি তো চাপ নিয়েন না, আমাদের সাথে যে পাঙ্গালোতে আসবো ওকে দুনিয়া থেকে উড়াই করে দেবো। বস চলেন জমিন দখল করতে যাবো। চল তাহলে। চলেন বস। কে রে তুই? গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমি রাজীব। তুই এখানে কি চাস? এই জমিন শুধুই মুজার, ভালোই চাস তো কুকুরের মতো লেজ গুটিয়ে দিয়ে পালিয়ে যা, তাহলে বাঁচতে পারবি না। তুই তো বিশাল শিয়ানা মাল, তোকে তো একটু বাজিয়ে দেখতে হয়। মোজা ভাই, তো করে বলছিলাম না বাপের উপরে বাপ আছে। কিভাবে জমি নাঙ্গা দল জমি করই? এ তোরা চায় চায় কি দেখো 10 সালারে। ওই যে মারামারি বাড়ছে পুলিশের ফোন দেওয়ার লাগবো। হ্যালো, পুলিশ স্টেশন। জি এটা পুলিশ স্টেশন। কোথায় মারামারি? ও মাই গড, আমি এখানে আসতেছি। জি হাই কনস্টেবল চলো। এই কনস্টেবল, তুমি এত দুর্বল কেন? পরে যাও গা। সরকারি বেতন এমনি এমনি আসে না। সার্ভিসটা এসে দেখিনি। আসো। রাজীব ওঠ, ফান্ডস করে দে। স্টপ 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 স্টপ। কি হয়েছে এখানে? আচ্ছা এখানে যে আপনারা মারামারি করতেছেন, এখানে কি হয়েছে? কি সমস্যাটা কি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এই জমিনের কাগজপাতি সব ঠিক আছে, সব আমার নামে সব ঠিক আছে। ঠিক আছে স্যার। জি। ওরা জমিটা আমার অভদ্রভাবে খাইতাছে। আচ্ছা আপনি কি মুজা সাহেব? জি আপনার নামে মুজা? জি। আচ্ছা আমি কাগজপাতি হাতায় দেখছি আপনি এই অত্র অঞ্চলের এই এলাকার একজন গণ্যমান্য ভালো মানুষ। আমি কাগজপাতি হাতায় দেখছি এই জমিটা আপনার, এই যে আপনার জমি আপনি পাবেন। এখন কি হয়েছে এটা কোন? এখনকার আমার জমিন অভদ্রভাবে খাইতাছে। কে খাইতেছে? এই যে এইগুলা খাইতাছে, এইগুলা এরা খাইতাছে। আচ্ছা আপনি কে? আমি ডন মামুন, ডন মামুন। আচ্ছা আপনি কোন এলাকার ডন? চৌধুরী বাড়ি। চৌধুরী বাড়ি ডন। আচ্ছা ঠিক আছে, আপনি ডন মামুন। ডন মামুনের নামে তো অনেক এফআইআর মামলা আছে, আপনি কি সেই মামুন? আচ্ছা এখন এখানে কি হয়েছে? ওনাদের জমি ওনারা দাবি করছে যে এই মুজা উনি এই এলাকার একজন মানিমান মানুষ, উনি দাবি করছে এই জমিটা উনার, আপনারা অবৈধভাবে খাবার চাইতেছেন, এর কারণটা কি? এই অর্থ এলাকাতে আমি কাউকে পরোয়ার করি না। এই জমিন আমার পছন্দ হয়েছে, এই জমিন আমার লাগবে। আচ্ছা আপনি যেটা বলছেন ঠিক আছে, হয়তো এই জমির কোনো কাগজপাতি আছে আপনার কাছে? না, কোনো কোনো দলিল? আমার কাছে কোনো দলিল নেই, পর্চাপাতি কোনো কিছুই নাই? কোনো কিছুই নেই। আচ্ছা কামেল হোসেন, জি স্যার। আপনার কাগজ আছে না? জি স্যার। দলিল আছে? জি স্যার। আপনার দলিল দেখান। এই যে স্যার ধরেন, আমার কাগজ দেন।
হ্যাঁ, এই জমির প্রকৃতপক্ষে মালিক হলো মোহাম্মদ মুজাম্মেল হোসেন পিতা আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলছি আপনি বুঝতে পারছেন তো? আপনার যেহেতু দলিল বা কাগজপাতি কোনো কিছু নাই, ওনার দলিল আছে, কাগজ আছে, পর্চাপাতি সবই আছে। এই জমির মালিক মোহাম্মদ মুজাম্মেল হোসেনই। আপনার কোনো ব্যাপারে কোনো গ্যাঞ্জাম ঝামেলা করবেন না, আর যদি করেন তাহলে কিন্তু আমি অ্যাকশন নিতে বাধ্য হব, কথাটা মনে রেখে। মিস্টার মামুন, আপনি এখন আসতে পারেন। এই তারা চল, পরে দেখে নেব। মিস্টার মুজাম্মেল হোসেন, জি স্যার। আপনি আপনার এই জমিতে এখনই নাল নিশানা করে দেন আমরা থাকা অবস্থায়। ঠিক আছে স্যার। এই যে নেন। জমিন পাইলাম, জমিন পাইলাম। সাব্বাস সাহসী ইয়াং ম্যান। থ্যাংক ইউ স্যার। হ্যালো, জি 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 আমি এখানে আসতেছি। জি হ্যাঁ, কনস্টেবল চলো। তুমি তো রাজীবের বন্ধু, তার সাথে তুমি সবসময় থাকো। তার সাথে থাকে তুমি জীবনে তো কিছুই করতে পারলা না। আপনার মেন উদ্দেশ্য কি? তুমি আমার সাথে থাকো, প্রতি মাসে 1 লক্ষ করে টাকা দিবে। পায় না হেঁটে BMW গাড়ি দিয়ে ঘুরবে। তোমার বাড়ি হবে, গাড়ি হবে, তোমাকে দেখে মানুষ ভয় পাবে। রাতভর মায়া নিয়ে ড্যান্স করবে, হাতে থাকবে রয়্যাল স্টিক। এই যুগে সরলতার কপালে এক কাপ চাওয়া জুটে না। সত্যি কি আমি এগুলো পাবো? আপনি কি আমাকে লোভ দেখাচ্ছেন? যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমি অ্যাডভান্স দেই। ওকে ভাই, আমি বিশ্বাস করলাম। আমি রাজীব, ওই রাজীব আমার ভালো বন্ধু ছিল ভাই। ওই রাজীবের জন্য আমি সব কিছুতেই হার মানছি। আপনাদের সাথে থেকে আমি ওই রাজীবকে দেখি। এই তো লাইনে আসতো, এই নাও শটগান, উপরে গুলি করে মনটাকে হালকা করো। বস, খোঁজ খবর তো সব আমার কাছে আইতেই আছে। তোরা কি কোনো খোঁজ খবর রাখতেছ? এফআইআর মামলার জন্য রুবেল উকিল আগামীকাল উকিলিতি করব। ওই কুত্তার বাচ্চার লাশ চাই। বস, সিস্টেমে কইরা দিমু, জায়গা মতো ফেলাই দিমু, কিন্তু টাকার মানটা একটু বেশি চাই। ডান, দিলাম। উকিল, তোর এত বড় সাহস, তুই আমাদের বস জনমের বিরুদ্ধে উকালতি করতে চাইতাছস? তোর আজকে শেষ দিন, তোর উকালতি উপরে যায় করিস যা। তুই কি বললি? তুই আমাকে মারতে চাস? তুই জানোস আমি একটা উকিল, আমার হাত কত বড় লম্বা। হাই হাই, কই কি রে, এই উকিলের এত বড় সাহস? এই এত বড় সাহস তোর, তুই আমাদের বসের বিরুদ্ধে উকালতি করতে যাইতাছস? তুই উকালতি করবি উপরে যাইয়া। এই ভিডিও করতেছ তোর। তোমার বাসা আছে, কই তুমি আমাকে বাঁচাও।
রাজীব, আমাদের পথের সামনে থেকে সরে দাঁড়া। নো টেনশন, লাইফ ইজ দ্য গেম অফ কম্পিটিশন। আমি পাশে থাকতে মুজা ভাইয়ের শরীরে একটা ফুলের টুকাও কেউ দিতে পারবো না। তুই তো তেমন দূরের কথা। রাজীব, যদি ভালোই চাস তো আমাদের খুন করার ভিডিও ফুটেজটা দিয়ে দিতে বল। প্রশ্নে আসে না, সেই ভিডিও ফুটেজ পুলিশের কাছে পৌঁছে দিবে, তারপর তোদেরকে জেল খাটাবো। রাজীব, যদি ভালোই চাস ওজাকে ভিডিওর ফুটেজটা দিয়ে দিতে বল, তাহলে তোর আজকে কেউ আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। দেখি তোরা কি করতে পারস। এই আমিনুল, খারাই কি দাও, সরে টক পাই দে। আরে জানো, জানো ওয়েলকাম। তুই আমার বন্ধু হয়ে আমার সাথে বেমানি করছ। রাজীব, তুই আমার সাথে কাজটা ঠিক করলি না। আমরা যেই কাজে আইছি সেই কাজে তুই বাধা দিছস। তুই আমাকে মেরে কাজটা মোটেও ঠিক করলি না। আমি ডন মামুনের লোক। তুই আর তোর বস ডন মামুন কি করতে পারবি করিস, আমি সে অপেক্ষায় থাকলাম। যা। জি ওকে ওকে ওকে, আমি ফোর্স পাঠাচ্ছি। জি জি জি। স্যার ডন মামুনের লোক খুন করছে, নিজের নেট ভিডিও ফুটেজ। ও মাই গড, স্যার আজিব না থাকলে আমরা মারিয়ে ফেলে তো। তাই নাকি? জি ওই ডন মামুন ও তার দল একের পর এক খালি খুন করেই যাচ্ছে। জি। কোনো প্রমাণ হাতে নাতে না পাওয়ার কারণে আমি তাদেরকে গ্রেফতার করতে পারতেছি না। এখন যেহেতু প্রমাণ পাইছি, দেখেন আমি কেমনে ওদের গ্রেফতার করি। থ্যাংক ইউ, ধন্যবাদ চাচা। আপনার মতো সবাই যদি এইভাবে হাতে নাতে প্রমাণ দিয়ে সহযোগিতা করতো, তাহলে আরো অনেক আগে ডন মামুন ও তার দলের আমি গ্রেফতার করতে পারতাম। জি স্যার। এই খুনের সঠিক বিচার না হওয়া পর্যন্ত আপনি আমাদের সাথেই থাকেন, তা না হলে ওরা এরপর আপনার উপর আবার আক্রমণ করতে পারে। কি বলছে বুঝতে পারছেন জি চাচা? স্যার, তো আমি থাকবো এবং আছি আপনার লোকে। এই কনস্টেবল, এই ভিডিওটা ল্যাপটপে জমা রাখতে হবে। এই প্রমাণ কোনোভাবে যাতে না হারায়। তোমরা সবাই মিলে ফোর্স রেডি হও, 24 ঘন্টার ভিতরে তাদেরকে অ্যাটাক করতে হবে। স্যার, আমাদের অপরাধ। তোরা উকিল রুবেলকে খুন করছস, সেই ভিডিও ফুটেজ আমার কাছে আছে, সেই প্রমাণ আমি হাতে নাতে পাইছি। চল থানা চল। এই তখন অনেক খোঁজাখুঁজির পরে খুব তো দৌড়াইলি, খুব তো দূর পারাইলি, খুব তো এক হয়রানি করাইলি, তারপরও তো পুলিশের হাতে ঠিকই ধরা খাইলি। এখন ভালোই ভালোই বল, উকিল রুবেল রে খুন করলি কেন? তোরা কি বলবি নাকি আমি বলামু? স্যার আমরা নির্দোষ, আমাদেরকে আপনি বুঝে ধরে আনছেন, আমরা কোনো খুন টুন করি নাই। তুই কার সামনে কথা বলছিস জানাস? ভালো ভালো সত্যি কথা বল। এই কনস্টেবল মান্দারপুর, তোর কই নেই আমরা কোনো খুন করি নেই। হ্যাঁ হ্যাঁ অফিসার, আমরা খুন করছি, কারণ আমরা ডন মামুনের লোক। এই অফিসার, আমাদের বল ডন মামুন আমাদের জামিনের ব্যবস্থা করবে। এই কনস্টেবল, এই লাঠি দাও। এই ওসি, আমি কোনো খুন করি নাই, ছাইড়া দে মান্দার চুত। এই তোর বস ডন মামুন ছাড়াই নিয়ে যাবো না? তোর বস ডন মামুন আয় দেখো। অফিসার তুই মারতে থাক, আমাদের বস আসবেই। আর বেশিক্ষণ মারতে পারবি না, তোদের যত শক্তি আছে সব দিয়ে মার এখন। এই অফিসার, আমাদেরকে তুই যতই মারস, আমাদের বস ডন মামুন আমাদের ক্যাম্প থেকে সাইডে নিয়ে যাওয়ার জন্য আসবেই। তাই না? হ্যাঁ, গরম পানি কনস্টেবল।
কাজটা কিন্তু মোটা ঠিক হইতাছে না। আচ্ছা আইতে দে। এই ওসি, আর একটা মায়ের যেন আমার লোকের গায়ে না পড়ে। ভাই আপনি আইছে এই হচ্ছে আমাদের অনেক মারণ মারছে ভাই। বস, এই শালা রসি আমাদের গায়ে গরম পানি মারছে। একবার যদি জেল থেকে বাই করে বস, ওসি টুনটুনি কাটে দিব। এই রশি পাখা আছে বলে আকাশে উঠতে নেই। আপনার সাবাস দেখে আমি অবাক, আমার লোকের এইভাবে মারছেন। এই নেন টাটকা জামিনের কাগজ। হ্যাঁ কনস্টেবল। জি স্যার। ওদেরকে ছেড়ে দাও। রশি মাথায় খুব হট, বাসায় গিয়ে লাল পানি খায়। গুড বাই।
কিসের মেসেজ আসলো? বস তো জামালপুর যাইতে বলছে, চল এখানে সময় নষ্ট না করি। বস, আপনার লোক তো রাজীবের জন্য অনেক মার খাইলো, জমিনটাও দখল করে নিল। আপনি তো একা পারবেন না, আপনি শাহিন মির্জাকে ফোন লাগান। ঠিক আছে, আমি তাহলে শাহিন মির্জাকে ফোন দিয়ে দেখি। হ্যালো, শুন, পুরা জামালপুর শহর ঘিরে ফেল। রাজীবের পরিবারের লোকজন যেখানে পাবি সেখানেই ধরবি। তোমার কোনো টেনশন করা লাগবে না, আমি এদিকে সব দেখতাছি। বস কোনো বিগ প্রবলেম? রাজীবের পরিবারকে যেখানে পাবে সেখানেই ধরবে। বস ওরা জামালপুর শহর তছনছ করে ফেলবো। বড় ভাই, ওই রাজীব তো অনেক টাফালিং করতেছে। ওই রাজীব রে একটা বার যদি আমাদের রাস্তায় পাই, তাহলে ওই রাজীব রে ভাই পুরা খাইয়া দিন ভাই। ভাইয়া আমাকে স্কুল ছুটি নিতে আসবা। ছোট তুই কোনো চিন্তা করবে না, আমি স্কুল ছুটি মাত্র তোকে নিতে আসবো। ঠিকঠাক মতো লেখাপড়া কর, ফাঁকে যদি দিবি না, হ্যাঁ? আর সমস্যা স্যারকে বলবি, সব কিছু দিয়ে দেবো, হ্যাঁ? যা। এই খালা, এই খালা। রাজীবের ভাই, রাজীবের ভাই। এই ভাই চেয়ার দাও। আসসালামু আলাইকুম পার্টনার। ওয়ালাইকুম সালাম। মিশন সাকসেসফুল, রাজীবের ভাইকে ধরে ফেলেছে। ওয়েলকাম ওয়েলকাম। এখন ড্যান্স হবে, পার্টি হবে। শান্ত, 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 শান্ত। আঙ্কেল, শান্ত কোথায়? আমি জানি না কোথায় গেছি। বস, রাজীবকে একটা ফোন দেই। ঠিক আছে, ফোন দে। কি খুব কষ্ট হচ্ছে বাইকের কাছে না পেয়ে? এই দেখো রে বাচ্চা, তোর শত্রু তো আমার সাথে, আমার ভাইয়ের সাথে না। যদি আমার ভাইয়ের গায়ে একটা ফুলের টুকা লাগে, তোদেরকে আমি চিন্তা কবর দিব। ঠিকানা দে, আমি যাচ্ছি। তোর বাইকে দেখতে চাইলে জামালপুর পুরাতন ঘোরানো চলায়। দর্শক, এখন নিচ্ছি 2 মিনিটের বিজ্ঞাপন বিরতি। বিরতি পর কিন্তু থাকছে অনেক চমক। সবাই রেডি হয়ে বসেন। খবর দে শয়তান, খবর দে, খবর দে, খবর দে, বাইরে খবর দে, খবর দে, খবর দে শয়তান, খবর দে। এই তোরা চাই চাই কি দেহস, ওরা উড়াই ফেলা। খবর দে, খবর দে, বাইরে খবর দে, খবর দে শয়তান, খবর দে, খবর দে, খবর দে, বাইরে খবর দে, খবর দে শয়তান, খবর দে, চাক্কা 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 বাইরে খবর দে, চাক্কা 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 বাইরে খবর দে। সকাল পুষালো, রাত হলো, ডন মামুন মারা গেল।
আজ আমার কাছে মনে হচ্ছে আমি সত্যি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, কারণ আমি আইন নিজের হাতে তুলে নিছি। আমি চাই আমারও বিচার হোক, প্রত্যেকটা অন্যায়ের বিচার হোক, প্রত্যেকটা অবিচারের বিচার হোক, এদেশে আইনের সাধারণ প্রতিষ্ঠা হোক। তাই আমি আজ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করব। আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনারা কেউ তাদের আইনের কাজে বাধা দিবেন না। আর একটা কথা, যেখানে দুর্নীতি দেখবেন, অবিচার দেখবেন, অন্যায় দেখবেন, সেখানেই সবসময় প্রতিবাদ করবেন। কারণ মনে রাখবেন, এটা স্বাধীন বাংলাদেশ। আপনি স্বাধীন, আমি স্বাধীন, এই দেশে প্রত্যেকটা মানুষই স্বাধীন। এটা স্বাধীন বাংলাদেশ।